শ্মশানের পাশে যেখানে পাশ দিয়ে মরা পুরো গন্ধে টিকতে পারছি না, তাও ওদের ফটো তোলা শেষ হচ্ছে না, ব্যাঙের মাথা। সো আমরা আজকে এসেছিলাম মাইসোর গার্ডেনে, যেটা একদম কালীঘাট থেকেই আমরা হাঁটা পথে পেয়ে গেছি। কিন্তু সব থেকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে পাশেই হচ্ছে কেওড়াতলা শ্মশান, যেটা আমরা সেইভাবে জানতাম না। যদিও জানতাম তাহলে সত্যি আসতাম না। আর এত বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, মানে বলার মতো না। সো এমনি গার্ডেনটা ক্রিসমাস কিন্তু চলেই এসছে, আর ক্রিসমাসের দিন ঘুরতে বেরাবো না এমনটা কিন্তু হতেই পারে না। কিন্তু তা বলে পার্ক স্ট্রিট যায়নি, ভাবতে পারছো কি? সকালে নিউজটা চালিয়ে দেখলাম প্রায় ১,৫০০ পুলিশ দিয়েছে পার্ক স্ট্রিটে। প্রথমত আমি বুঝতে পারি না মানুষজন কেন পার্ক স্ট্রিটে যায় এই আজকের দিনে। সেসব নিয়ে না চিন্তা করে আজকের ডেস্টিনেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা যখন কোথাও ঘুরতে বেরোই তখন আমাদের প্ল্যানিং চলে প্রায় 1 থেকে 2 মাস ধরে। তার মধ্যে প্রায় 15 বার ক্যান্সেল আর 15 বার ডিসাইড করি যে না যাব। এই ভাবতে ভাবতে এমনকি লাস্ট দিন পর্যন্ত ক্যান্সেল হতে হতে ফাইনালি আমরা বেরোচ্ছি। এটাই অনেক বড় ব্যাপার। মানে প্রত্যেকবার ঘুরতে যাওয়ার আগে এই জিনিসটা হবেই, কিন্তু কখনোই কোনো জিনিস স্মুথভাবে হয়ে যাবে এমনটা কিন্তু হয় না। আর খুব কম টাইম হয় যখন আমরা খুব স্মুথভাবে বেরোতে পারি। মানে এই ধরো আজকে বেরোবো এটা ডিসাইড করলাম, মানে আমরা বেরালাম। তো যাই হোক, এটা মনে হয় আমার গ্রুপে নয়, প্রত্যেক গ্রুপেই এরকম হতে থাকে। এই সব কিছুর মাঝখানে আজকের ডেস্টিনেশনটা ডিসাইড করেই ফেললাম। ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে হঠাৎ করে এই প্লেসটার চোখে পড়লো। আর যখন থেকে দেখলাম প্লেসটা এতটাই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল না আজকের জন্য একদম পারফেক্ট ডেট এখানেই হবে। এমনটা ভেবেই আমরা কিন্তু গেছিলাম, কিন্তু এতটা পারফেক্ট হয়ে যাবে সেটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। আগে তোমাদের বলে দিই জায়গাটা সম্পর্কে। এই জায়গাটা কিন্তু একদম কালীঘাট মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিটে পেয়ে যাবে। তোমরা গুগলে একবার মাইসোর গার্ডেন বলে সার্চ করে নিতে পারো। এই গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর দেখতে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। আর তার সাথে এখানে তোমরা যদি ফটোশ্যুট করতে চাও সেটার জন্যও কিন্তু ভালো প্লেস রয়েছে। বাট হ্যাঁ, এখানে বসার কোনো জায়গা নেই। রয়েছে কৃষ্ণ ঠাকুরের মূর্তি আর তার সাথে রয়েছে নারায়ণ। তো সমস্ত কিছু মিলিয়ে মন্দিরের বাইরেটা যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। ভেতরের যা কারুকার্য রয়েছে সেগুলো তো তোমাদের সমস্ত কিছু দেখিয়েই দিলাম। সব কিছু মিলিয়ে কিন্তু একটু ফাঁকা সময় কাটানোর জন্য বেশ একটা পারফেক্ট জায়গা ছিল। ২ ডিসেম্বর রাস্তাঘাটে যে পরিমাণ ভিড় হয় সেই তুলনায় এখানে কিন্তু কিচ্ছু ভিড় হয়নি। মানে লোকজনের সংখ্যা খুবই কম, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। এখানে শুধু আমরাই ছিলাম, আর মাঝে মধ্যে কিছু লোকজন আসছে, সেরকমভাবে কোনো লোকজনের ভিড়ভাট্টা নেই। তোমরা যদি ফাঁকা জায়গায় শান্তিপূর্ণভাবে এসে সময় কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো। এবার তোমাদের বলি এখানে কি প্রবলেম আমরা ফেস করেছিলাম। তোমরা ঠিক এই ভিডিওটার উপরে দেখলেই তোমরা ডান দিকে দেখতে পেলে জিনিসটা আমি সেটার সম্পর্কেই বলবো। এই মন্দিরটা অবস্থিত একদম কেওড়াতলা শ্মশানের পাশে। মানে ঠিক তার ডান দিকে রয়েছে কেওড়াতলা শ্মশান, আর তার পাশেই যেটা রয়েছে সেটাই হচ্ছে মাইসোর গার্ডেন। তো আমরা যখন গুগল ম্যাপে সার্চ করেছিলাম তখন আমরা যথারীতি গার্ডেনটা দেখেই ডিসাইড করেছিলাম। তার আশেপাশে কোথায় কী আছে সেই সব আমরা দেখিনি। কিন্তু যেই মুহূর্তে আমরা পৌঁছাবো সেই মুহূর্তে গুগল ম্যাপে সার্চ করে আমরা দেখতে পেলাম যে এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই কেওড়াতলা শ্মশান। রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে এমন একটা জায়গায় আজকের দিনে যাব। মানে সবার মনেই একটা কনফিউশন ছিল, বাট ডিসাইড করেছিলাম ঠিক আছে আমরা তো যাচ্ছি মন্দিরেই, তো অসুবিধা কিছু হবে না। কিন্তু আমাদের অসুবিধায় পড়তে হয়েছিল, যেহেতু আমরা চেয়েছিলাম ওখানে বেশ কিছুটা সময় কাটাবো, সেই জন্য আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। যদি অল্প কিছু সময়ের জন্য যাও তাহলে অবশ্যই তোমরা যেতে পারো, বাট আমরা যেহেতু বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম তাই জন্য আমাদের অসুবিধা হয়েছিল। সমস্যা বলতে এখানে যেহেতু মৃত ব্যক্তিদের নিয়ে আসা হয়, হিউম্যান যখন বার্ন হয় তার যে একটা দূষণ থাকে সেটা কিন্তু পুরোটাই মন্দিরের ভেতরে আসছিল। আর ধরুন আমাদের মধ্যে কিন্তু একটা অস্বস্তিকর সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল। আমরা চাইলেও বেশিক্ষণ থাকতে পারিনি, যতটা সময় থেকেছি তার মধ্যেই এই সিচুয়েশানগুলো ক্রিয়েট হয়েছে। বিশ্বাস করো আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ জায়গাটা শান্তিপূর্ণ থাকলেও এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমভাবে স্ট্রেস ফিল করিয়েছিল। তো যাই হোক, ওভারঅল ডেটটা ভালো থাকলেও এই জিনিসটা ছাড়া বাকি কিন্তু সমস্তটাই ভালো ছিল। তোমরা যারা যেতে চাও তারা অবশ্যই যেতে পারো, বাট তোমাদের জন্য এটা আমি সতর্ক করলাম। আমি যখন রিলস ভিডিও দেখেছিলাম তখন কিন্তু এখানে এই সমস্ত কোনো কিছুই বলা ছিল না, যার দরুন একটু সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম, আশা করি তোমাদের আর অসুবিধা হবে না। তোমরা জানিও তোমরা 25 কীভাবে কোথায় ঘুরলে আর কেমনভাবে কাটালে। মাইসোর গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বালিগঞ্জের 99 ক্যাফে।
ক্যাফেতে, যেখানে বিভিন্ন রকম ভ্যারাইটি খাওয়া দাওয়া রয়েছে। সেখানেও আমরা গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর অনেক কিছু নতুন নতুন ট্রাই করলাম। ফিফথ উপলক্ষে এখানে স্পেশাল কিছু কম্বো ছিল আর সেটাই ট্রাই করার জন্য বলেছিল, বাট আমাদের মনে হয়েছিল যে 99-এর পিৎজাটা অবশ্যই ট্রাই করা উচিত। বাট তোমরা অবশ্যই গেলে এই পিৎজাগুলো ট্রাই করো, আমার কিন্তু দারুণ লেগেছিল। আর তার সাথে নিয়েছিলাম হাক্কা নুডলস আর পাস্তা, সেগুলো কিন্তু দারুণ খেতে ছিল। এই রেস্টুরেন্টটা নিয়ে অনেক রিভিউ পেয়েছিলাম, তো এই নিয়ে আমি দুবার গেলাম। এখানে কিন্তু ভীষণ ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি, অডিয়েন্স আর স্টাফ বিহেভিয়ার 10 আউট অফ 10 কিন্তু দিতেই পারি। সমস্ত ফিচার্স রয়েছে যা যা আমরা চাই। সমস্ত কিছু কমপ্লিট করে চলো এবার বাড়ি যাওয়া যাক। এখনের মতো টাটা।